সিনিয়র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সিনিয়র সদস্য তাজউদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ইয়াসমিন জুই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মফস্বল চেয়ারম্যান আহমেদ জাফর ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক জাকিয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর অনেকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৈনিক স্বাধীন বাংলার চেয়ারম্যান আনোয়ার আকাশ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য রাসেল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য লালা ভাই। আমাদের সামনে উপস্থিত রয়েছেন সাংবাদিক কর্মী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সংবাদ কর্মী ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার উপরে যে জুলুম অত্যাচার করেছে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুক, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। আমার বক্তব্য হলো, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজের সদস্য, আমি দৈনিক স্বদেশ বিচিত্রার সহ সম্পাদক, আমি লালবাগ থানা প্রেস ক্লাবের সভাপতি। সংগ্রামী সংবাদ ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাকে মে মাসের 30 মিনিটে পুলিশ দল আমাকে আমার বাসায় যায়। বাসায় গিয়ে আমার গেট খুলতে বলে। আমি গেট না খোলাতে আমার গেটে এসআই জাহিদ জোরে জোরে লাথি মারতে থাকেন। আমার মা 98 থেকে 99 বছরের মা, বৃদ্ধা মা, উনি অসুস্থ হয়েছেন। কিছুদিন পূর্বে 22 এপ্রিল আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। আর মে মাসের 4 তারিখে এই ঘটনা। আমি ওসিকে জিজ্ঞাসা করি, আমার অপরাধ কি, আমাকে কি কারণে আপনারা গ্রেফতার করতে আসছেন, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা, আমার নামে কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু ওসি বাহির থেকে বলেন, না, আপনার নামে ওয়ারেন্ট আছে। আমি বলেছি, তাহলে ওয়ারেন্টের কাগজ আমাকে দেখান, আমি স্বেচ্ছায় থানায় যাব, আমরা হয়তো আপনি ঘোরাঘুরি করেন। তারপর আমাকে ম্যাজিস্ট্রেট এডিসি কে শাসিয়ে আর বলেছে, আপনার মামলার যে সাক্ষী রয়েছে এসআই 2 জন, এসআইরা কোথায়? এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। আমি তাকে বেকসুর খালাস দিচ্ছি, সাথে সাথে আমাকে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট খালাস করে দেন। এরপরেই আমি ছাড়া পেয়ে এরপরের দিন পত্রিকায় গোলাম ফারুকের বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীর আকর্ষণ করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে খুনি হাসিনার দোসর কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অবসর দাবি জানাচ্ছি। এবং এই মানববন্ধনে, এই প্রতিবাদে আমাদের সাংবাদিক সমাজ খুনি শেখ হাসিনার দোসর গোলাম ফারুকের অবসর চায়। আমরা আজকের এই মানববন্ধন শেষে
যদি গোলাম ফারুককে অবসর করা না হয়, আমরা কিছুদিনের মধ্যেই কঠোর থেকে কঠোর আন্দোলন দিব।